এর আগে আমরা এই ছোটো ট্যাঙ্কটা চেক করছি। ছোটো ট্যাঙ্কটা চেক করার কারণে এই ওয়াটার ইনলেট এবং ওয়াটার আউটলেট এই দুইটা কাছাকাছি থাকাতে অল্প সময়ের মধ্যে পানিটা প্রচুর অক্সিজেন তৈরি হয়। তো আমরা এই জন্য একটা নতুন ট্যাঙ্ক নিছি। এটার মধ্যে মোটামুটি একটা ভালো দূরত্ব আছে। পাওয়ারটা দাও তো, পাওয়ারটা দাও। তো এই যে আমরা যে অক্সিজেনটা দেখতেছি, অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের এই পরিষ্কার ট্যাঙ্কের পানিটা একেবারে ফুল অক্সিজেনেশন হয়ে যাবে। একটু এখন অক্সিজেন আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের এই ট্যাঙ্ক পরিপূর্ণ অক্সিজেনে ভরে দেব। এটা হচ্ছে ওয়াটার ইনলেট, এটা হচ্ছে মাইক্রো ন্যানো বাবল আউটলেট, এই হচ্ছে আমাদের রিজার্ভার, আর এটা হচ্ছে অক্সিজেন ইন, এটা অক্সিজেন ইন, অক্সিজেন রটোমিটার। তো চাইলে এখান দিয়ে পিওর অক্সিজেনও দেওয়া সম্ভব। আমরা আপাতত অ্যাম্বিয়েন্ট এয়ার ইউজ করতেছি। এই অক্সিজেন যাইতেছে, অক্সিজেন যা পাম্পের ভিতর ঢুকতেছে। আর এই পানি, সাধারণ পানি এবং এই রোটোমিটার থেকে আসা অক্সিজেনকে এটার ভিতরে ব্লেন্ডিং হইতেছে। ব্লেন্ডিং হয়ে পাম্পে হাই প্রেশার তৈরি করতেছে। পাম্প থেকে ট্যাঙ্কে প্রেশার তৈরি হয়। এটা হচ্ছে হাই প্রেশার বাল্ব, ওভার প্রেশার রিলিজ বাল্ব। আর এটা হচ্ছে আউটলেট। এই আউটলেটটাই আমাদের, এটা হচ্ছে আমাদের এই যে সরি, এই হচ্ছে আমাদের আউটলেট। মোটামুটি আমাদের 2 মিনিট 40 সেকেন্ড 42 সেকেন্ড হয়ে গেছে। এর মধ্যে আমাদের ট্যাঙ্ক এটা ফুললি অক্সিজেনে ভরে গেছে। তো আমরা 3 মিনিটের মধ্যে এটাকে অফ করে দেব। এরপরে দেখব যে কত সময় নেয় এটা পরিপূর্ণ আবার আগের পজিশনে ফিরে আসতে। যদিও চোখে বোঝা দেব যে মাইক্রো বাবলগুলি শুধু আমরা দেখব যে ভেঙে গেছে, কিন্তু এর ভিতরে তারপরও যেটা প্রকৃত ন্যানো বাবল, সেই ন্যানো বাবলগুলি প্রায় 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত স্টে করে। এটা এর আগে আমরা পরীক্ষা করছি যে বর্তমান যে ডিও, সেই ডিওর থেকে এখন বর্তমান যে ডিও বা আগের ডিও, এখানে প্রায় অনেক পার্থক্য। আমাদের প্রায় 3-3.5 মিনিটের মধ্যেই দেখা যেতেছে আমাদের ফুল ট্যাঙ্ক অক্সিজেনে ভরে গেছে। এবং এটা এমন একটা অক্সিজেন যে আমরা যেই সাধারণত পাম্পের মাধ্যমে ওয়াটার সার্কুলেশন করা পুকুরের মধ্যে যে পানিটা দেই, সেই পানিটা কিন্তু আমাদের পাম্প অফ অক্সিজেন সাথে সাথে অফ। কিন্তু এইখানে আমরা দেখব যে পাম্প অফ হইলে